আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি বদৌলত দিয়েছে। কি দিয়েছে? ইমানি বদৌলত। আমরা তো জানি না ইমান কি জিনিস, আমরা তো জানি না। আমরা তো জন্মসূত্র থেকে ইমান পেয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, একজন মানুষ মুসলমানের জন্য জান্নাত পাইতে হলে কত সহজ, যে আমরা তো জন্ম থেকেই একটা পায়ে গেলাম ইমান। এখন খালি নেক আমল করব আর আল্লাহ তাআলা জান্নাত দিতে থাকবে। অতঃপর মুসলিম জাতির ব্যতীত অন্য যত ধর্ম আছে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, প্রত্যেক মানুষের জন্য তাদের প্রথমত কাজ হলো ইমান গ্রহণ করা, ইমান আনা, তারপরে নেক আমল করা। আর আমরা তো কেবল জন্ম থেকেই ইমান আনছি। ঠিক আছে না আব্বা? আপনি যদি জিজ্ঞাসা করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ইমানের দাম কতটুকু, নবী যেন বলবে, আব্বা আপনি জানেন? আপনি জানেন ইমানের দাম কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা জানো আমার চাচা আবু তালেবের জন্য যখন মৃত্যুর আগ মুহূর্তে আমার চাচার কাছে আমি আয়েশা বললাম, চাচা আপনি শুধু কালিমাটা একটু পড়েন, আমি হাসরের মাঠে গিয়ে আল্লাহর কাছে বলবো, মাওলা আমার চাচা কালিমা পড়ছিল, এতটুকু সুযোগ আমার দেন। আবু তালেব নাফরমান তখন বলে, না না চাচা। চাচা তখন বলে, না মুহাম্মদ আমি কালিমা পড়বো না, আমি তোর ইমানকে গ্রহণ করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলতেছেন, চাচা তাইলে আপনি টুটটা নাড়ান, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য টুটটা নাড়াইছে, এতটুকু সুযোগ আমার দেন। আবু তালেব নাফরমান তখন বলে, না না মুহাম্মদ আমি টুটও নাড়াইবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে, তিনি কাঁদতে কাঁদতে হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে এলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা এতটুকু সুযোগ আমার দেন, আপনি কেন টুটটা নাড়াইবেন, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, মাওলা আমার চাচা কালিমা পড়ছিল এই জন্য টুট নাড়াইছিল, এত সুযোগ আমার দেন। আবু তালেব নাফরমান তখন বলে, না না মুহাম্মদ আমি টুটও নাড়াইবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদেন, কাঁদতে কাঁদতে তিনি দাড়ি ভিজিয়ে এলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, এটা আমি সইব কেমন, আমার এত সুযোগ আপনি দেন। আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? তখন তিনি বলেন, আন-নারু খায়রু মিনাল আর, মুহাম্মদ তোর কালিমা পড়া চাইতে আমি জাহান্নামের আগুনে জ্বলে যাব না। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, যখন আবু তালেবের মৃত্যু একদম কাছাকাছি এসে পড়ছে, তখন কিতাবের মধ্যে আছে তার পাশের মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে বড় বড় বেদুর্মী, যাদের ঈমান নাই, সবচেয়ে বড় বড় লিডার, তারা পাশে বসে বসে বলছে, বন্ধু একসাথে বন খাইলাম, একসাথে রুটি খাইলাম, একসাথে মেয়েদের ইফটিজিং করলাম, এখন শেষ মুহূর্তে তুই বুঝে আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিবি, তুই মুহাম্মদের কথা শুনে তুই ঈমান আনবি, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে অজুরে বুঝাইলেন, চাচা শুধু এতটুকু বলেন, কুল ইয়া আম, হে চাচা আপনি শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলেন, আমি হাসরের মাঠে গিয়ে বলবো, মাওলা আমার চাচা কালিমা পড়ছিল, মাওলা এতটুকু সুযোগ পর্যন্ত দেই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহাম্মদের উম্মত তোমরা শুনো, ঈমান তাকে বলে আমি আমার চাচাকে বুঝাইছি, মৃত্যুর আগ পর্যন্ত বুঝাইলাম, তারপর ঈমান গ্রহণ করে নাই, আর এই ঈমানটা আপনাকে মাগনা দিয়েছে। মাগনা আপনি তো জানেন না আব্বা ঈমানের দাম কত, ঈমানের দাম কত আপনি জানেন না। আপনি একটু জিজ্ঞাসা করেন হযরতে বেলালকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের মাঠে বেলালকে ডাক দিয়ে এনে বলে, বেলাল আপনি বলেন ঈমান কাকে বলে? হযরতে বেলাল তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার মনিব উমাইয়া ইবনে খালফ ইসলামের জন্য আমাকে উত্তপ্ত গরম বালুর উপরে উলঙ্গ করে শোয়া দিত, শুধুমাত্র ইসলামের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি কোনদিন ঈমানকে ছাড়ি নাই, তাকে ঈমান বলে। আপনি যদি জিজ্ঞাসা করেন হযরতে খাব্বাবকে, আপনি বলেন ঈমানের দাম কতটুকু, ঈমান কাকে বলে, হ্যাঁ তখন তিনি যেন বলবে, জানো ইসলামের জন্য, ঈমানের জন্য আমার কোমরের গোশতগুলোরে টেনে টেনে ছিঁড়ছে, শুধুমাত্র ইসলামের জন্য, কিন্তু আমি ইসলাম ছাড়ি নাই, দিন ছাড়ি নাই। আব্বা আপনি কি করবেন? আমাদের জিন্দেগি যদি একটু উল্টায় পাল্টা দেখি, উল্টা বিড়ি আর সিগারেট, আর কিচ্ছু নাই, আর কিছু নাই আব্বা। আর যত ধরনের অবৈধ কাজ
আর যত সুদের ব্যবসা আছে এগুলো আমরা নিয়ে পড়ে আছি। আমি কিছুদিন আগে এক জায়গার মধ্যে আলোচনা করছি, আমগুলো কত মানুষ বলে হুজুর আপনি যেভাবে সুদের আলোচনা করেন দাওয়াত তো পাইতেন না, মানুষ তো আপনার পিছিয়ে লেগে যাবো গা। তো আমার শায়েখ আল্লামা মুফতি বেলাল আহমদ কাসিমি এবং আমার প্রত্যেকটা শিক্ষক, বিশেষ করে আমার ভাই মাওলানা উসমান বিন আলাল, তিনি বলে ইয়ামিন যদি ইসলামের পথে থাকতে গিয়ে যদি কাউকে খুঁজে না পাও তাহলে তুমি এতটুকু মনে রাখো প্রয়োজনে গাছের শিকড়কে কামড় দিয়ে ধরে হলে ইসলামের পথে থাকতে হবে। এজন্য আমি বলি, আমি প্রত্যেক এলাকায় একই কথা বলি, যারা সুদ খা আমি তাদেরকে ছাড়ি না। আব্বা আমার সাথে রাগ করতে পারি না, আমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি বলি কি সুদের টাকায় দান করলে কবুল হবে না, কিস্তির টাকায় দান করলে কবুল হবে না। ওজনে ব্যবসার মধ্যে কম দিয়া এটাতে টাকা নিছেন দান করছেন, কবুল হবে না। এই কথা যদি আমার নিজের এলাকায় আমি না বলি তাহলে হয়তো আখিরাতে আমি আটকে যাবো গা। আখিরাতে আমার আটকে যাবেন আপনারা বলবেন মালিক আমার চাচা আমার ভাতিজা ইয়ামিন সে তো আমার বলে নাই, যদি বলতো তাহলে আমরা অন্য পথ অবলম্বন করতাম। শুধুমাত্র সুদের টাকায় কিস্তির টাকায় ওজনে কম দিলে যে টাকা পাইবেন এটাতে ফ্যান্ডেল হইব, বাতি হইব, ঘরের আসবাবপত্র হইব, কবুল হবে না। আপনি কইতে আছেন হুজুর আমরা তো 50 জন এই 3 বাচ্চা রেখা হয়েছি, তো কি জান্নাত কিনা লাইছেন? কিনা লাইছেন জান্নাত কিনা? 50 জন বাচ্চা খাওয়াইছেন, জান্নাত কিনা লাইছেন? আপনার নামাজ রোজা মনে রাখতে হবে। 1 টাকা দান করা আর লক্ষ টাকা দান করা এটা শুধুমাত্র সদকা সওয়াব দান করা, এটা একটা আলাদা বিষয়। নামাজ রোজা আপনি বুঝেন নাই কথাটা? আমি স্পষ্ট বলতে চাই, আমি যদি মাগরিবের নামাজ পড়ে থাকি আর আপনি যদি পড়ে না থাকেন, আপনি যদি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আজকে দান করে থাকেন, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন যে আপনার 1 লক্ষ টাকার চাইতে আমার আজকে মাগরিবের নামাজটাই উত্তম। কি আব্বা 50,000 টাকা মাদ্রাসা মসজিদে দিয়া মাগরিবের নামাজের কাফারা দিলাইছেন? আপনি বলেন, আপনি মাগরিবের নামাজ পড়ছেন না, 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করছেন, কি কাফারা হয়ে গেছে গা? তো তাইলে আপনারা বলেন আব্বা আজকে যে আমরা সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়লাম না কেন? কেন আল্লাহর সাথে নাফরমানি করলাম? আমি তো গাদ্দার বলি, যারা নামাজ পড়ে না আমি গাদ্দার বলি, আমাকে ভালো লাগে না, আপনার ইচ্ছা, অসুবিধা নেই। আর আপনি তো বাপ স্বার্থপর আব্বা, দুনিয়া সাজানোর জন্য। শুধুমাত্র আজকে একটা বিষয় আপনাদেরকে বলার জন্য এখানে আসছি, তা বুঝবেন আপনারা। এই যে পোস্টারটা দেখছেন না, এটার উপরে পিঠটা কত সাজানো না, কত নাম কত ডিজাইন, কত সুন্দর করে সাজাইছে, কিন্তু এটার পিঠটা দিয়ে একদম খালি। তো আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ার উপরের পিঠ, দুনিয়ার উপরের অংশ, দুনিয়ার উপরের ঘর সাজাইতে সবাই ব্যস্ত। সোফা লাগাইবে কেমনে, কাঠ লাগাবো কেমনে, পালং লাগাবো কেমনে, কিন্তু মাটির নিচে আর একটা ঘর আছে তার নাম খবর, এটাকে দিয়ে একদম খালি রাখলেন। এটা চিন্তা যে করলেন না আব্বা? কি বুঝলেন? দুনিয়ার উপর তো ভালোই সাজাইলেন, সোফা কাঠ পালং ফার্নিচার সবকিছু সাজাইলেন, কিন্তু মাটির নিচে আর একটা ঘর আছে তার নাম কবর, এটা কি সাজাইলেন না আব্বা? কি করলেন? কিচ্ছু না আব্বা। আখিরাত খাম খেলি না আব্বা, খালি পাকশিউল মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিচ্ছেন আর 30 লাখ টাকা সুদের ব্যবসা। আব্বা এটা আমি পছন্দ করি না। আপনি আমার ভালো না বলি, এটা আপনার ইচ্ছা আব্বা, কিন্তু আমার শায়েখ সবসময় বলেছেন ইসলামের পথে থাকতে গিয়ে যদি কাউকে খুঁজে না পাও তাহলে গাছের শিকড়কে কামড়ে দেওয়া হলে ইসলামের পথে থাকতে হইব। আপনি কি করবেন? আমারে গুলি করবেন, সূত্র লাগাই দিবেন, তো কইরেন আব্বা কি হইল। কিন্তু যেই মালিকের কথা বলতে বলতে, হক কথা বলতে বলতে যদি আমি আল্লাহর কাছে যাইতে পারি, মালিক তো আমার সাথে বেইনসাফি করবে না। আপনি না বেইনসাফি করলেন, আমি তো আপনারা দেখানোর জন্য এখানে আসি নাই। এমনি কি বুট চাইতে পাইছি যে খারায় মুতি আর বয়া মুতি আর উল্টায় মুতি যে বুট দিলইব? আমি কি বুটের জন্য আসছি? এটা বুটের মাহফিল। তো তাইলে আব্বা আপনার তো বুঝি দেওয়ার দরকার ছিল। আপনি যে শাস্ত্র এখনো পর্যন্ত শাস্ত্র বই নিছেন আমাদের বাচ্চা চা। আমার মনে হয় কি আমগো বাচ্চা ছাড়া শুধুমাত্র বিড়ি খাইতে খেতে সেলসেলা জান্নাতে যাবো। এটা তো আগে জান্নাত কিনা তো লাগছে মিয়া, বিশ্বাস না? আপনি জিজ্ঞাসা করেন যে চাচা আয়েন না একটা ওই সুরা মস্ক করাই, তো বাতিজা আমরা তুই বয়সটা নাই। তো আব্বা আপনি শাস্ত্র কি করেন? মাগরিবের পরে বিড়ি খাইতে আছেন আর কইতে আছেন সমাজে ভালো মানুষ নাই, থাকবো কেমনি? আপনি তো ভালো না, কথা বুঝছেন নাই?
আরে আমি তো ভালো না, সমাজে ভালো মানুষ থাকবো কেমনি আব্বা? নওজোয়ান, আমি আপনাদেরকে বলতে চাই, কত নওজোয়ানের চেহারা দেখে তাকায়, কতদিন সেজদা দেয় না, মালিকের সাথে এত নাফরমানি, এত গাদ্দারি কেন? আজকে পর্যন্ত যারা মাগরিবের নামাজ আমরা পড়ি নাই, আমি স্পষ্ট বলতে চাই সে গাদ্দার, একদম গাদ্দার। আপনি বাপ স্বার্থপর, আপনি কিচ্ছু কইলেন না, আপনারা কি কইলেন? আপনার ইওয়াজ মাহফিল বার করে দিব, জান্নাত নিব গা আপনারে? বুঝেন নাই কথাটা? ইওয়াজ মাহফিল আপনারা জান্নাত নিব গা? তো তাইলে আপনি যে মাগরিব নামাজ পড়লেন না কেন? মানে শুধুমাত্র মাহফিল করা আর মাদ্রাসায় দান করা, এটার নাম আখিরাত? শুধু মালিক এতটুকু চাইছিল আর কিছুই চাইনি? তাইলে আমরা কেন ভুলে গেলাম? কি এশারের পরে এসে বড় বড় বক্তা দেখতে আসবেন, বক্তা দেখলে জান্নাত? মাহফিল কি করাইলো কিছু বুঝলাম না, লাভ হইল? 50,000 টাকা দিলেন মাহফিল, কিছু শিখতে পারলেন না, লাভ হইল? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন হাত পা প্রতিটা অঙ্গ আমি মানুষকে দিয়েছি উপার্জনের জন্য, দুনিয়া হাসিলের জন্য, কিন্তু আল্লাহর কসম আল্লাহ বলেন এই কপালটাকে আমি শুধুমাত্র সেজদা দেওয়ার জন্য বানাইছি, আর কোনো কারণে বানাই নাই। হাত পা এগুলো তো উপার্জনের কাজে লাগবে, দুনিয়া উপভোগ করতে পারবেন, দুনিয়া অর্জন করতে পারবেন, কিন্তু কসম আল্লাহ এই কপালটা শুধুমাত্র আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানাইছে, আর কোনো কারণে বানাই নাই। কি আব্বা আপনি কি মনে করতেছেন? নজন আমরা কি মনে করতেছি বলেন না ভাইয়া? শুধুমাত্র ঘুম, খাওয়া, পেশাব করা আর যৌন চাহিদা, এই চারটার নাম জীবন? আল্লাহ তাআলা বলছে একটা কুকুরও তো পেশাব করে, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুর তো যৌন চাহিদা পূর্ণ করে, তাহলে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। কেননা কুকুর তো সেজদা দেই নাই, আল্লাহ বলে নাই, কিন্তু আমার তো মালিক বলছে সেজদা দেওয়ার জন্য, কিন্তু আমি তো দেই নাই, আমি তো দেই নাই। আপনি জিজ্ঞাসা করেন কুকুর তুমি মালিকের সেজদা কেন দেও না? কুকুর তখন বলবে বান্দা শুনে রাখো, আল্লাহ আমারে বলে নাই সেজদা দেওয়ার জন্য, যদি বলতো আমি মালিকের সেজদা আমি দিতাম, কিন্তু তোমার তো সেজদা দেওয়া তো বলছিল, তুমি তো দেও নাই। কুকুর তো খায়, আল্লাহ তাআলা বলেছে বান্দা 40 বছর নামাজ পড়ো নাই, ঠিক আছে অসুবিধা, তুমি আবার বলতেছো যে 40 বছর আমি নামাজ পড়ি না, আল্লাহ আমারে কি করতে আছে? আল্লাহ তাআলা বলছে বান্দা তোমারে খাইতে দিছি দিকা তুমি মনে করতেছো জান্নাত সবার একসাথে তোমার বলাবো? একসাথে দুই ভাই ভাত খাইতে আসো, এক ভাই নামাজি আর এক ভাই নামাজ পড়ে না, তো তার সাথে তোমার খাওয়াইলাম বিদায়, তুমি কি মনে করতেছো আখিরাতে তো তোমার দিলাম? না না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যা না ফরমান উঠে যা, যা বেটা, দুনিয়াতে বহুত কিছু করেছো, অনেক গাদ্দারি করছো, দুনিয়াতে পার করে দিছি বিদায়, এখনো পার করে দিব। আমার বান্দা কত কষ্ট করেছে, কত কষ্ট করে শীতের মধ্যে ফজরের নামাজ পড়েছে, আমার হুকুমকে মেনেছে, আমার আহকামকে মেনেছে, আমার এই বান্দার সাথে আজকে তোরে দিব না, নাফরমান উঠে যা, ফেরেশতা গার ধাক্কা দাও বের করে দিবে। এত সোজা না আব্বা? আখিরাত বরবার করতে আসি আব্বা, আমরা জীবনটার একবারে ফালাই দিছি, তো আমরা তো কোনো চিন্তাই করি না, আমাকে সন্তান এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু একটা কথাই বলতে চাই, আপনি কি চিন্তা করেন আব্বা? আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জানেন তিনি কে? আজকে আমাদের সমাজ শুধুমাত্র সুন্নি আর ওয়াহাবিরা ফিরে আছে, কে সুন্নি কে ওয়াহাবি এটা টানাটানি করে, কিন্তু রাসূল কি ইজ্জত আল্লাহ কিভাবে দিয়েছেন শুনে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, আমি আমার ভাষা নাই, আমার ভাষায় আল্লাহ বক্তব্য আমি বলবো। আল্লাহ তাআলা বলছেন জানেন মুহাম্মদ কেমন? কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আপনি মিয়া চাষতলা বয়া বয়া, আপনারও দাড়ি নাই, আপনিও নবীর আশেক, আপনার হাতে বিড়ি, আপনিও আশেক, আর যে বেচারা সারা জীবন সুন্নতকে মেনে যাচ্ছে সে ওয়াহাবি হয়ে গেছে, সে সুন্নি হয়ে গেছে, সে গাদ্দার হয়ে গেছে, সে নাফরমান হয়ে গেছে, কিন্তু আপনি কিছুই না আব্বা, কিছুই তো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে কতগুলো দোয়া করতেন, তাদের মধ্যে অন্যতম দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী বলতেন, মাওলা আমার তো হাবিব বানাইছেন, কিন্তু মাওলা আমার যে ভয় লাগে হাশরের মাঠে আমার হিসাব দ্বারা সহজ করে নিয়ে, আল্লাহ আমার তো ভয় লাগে মাওলা। ইব্রাহিম নবী নিজে বলবেন,
রব্বুল আলামিন আপনি তো আমার খলিলুল্লাহ বানাইছেন, আপনি তো আমার খলিলুল্লাহ বানাইছেন, কিন্তু মাওলা আমার যে ভয় লাগে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুনাল্লাহ, হাসরের মাঠে সবার সামনে আমার বেইজ্জতি করেন না মাওলা, আমার ভয় লাগে। মুসা নবীর মতো নবী তিনি পর্যন্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা লিয়াউমা নাফসি নাফসি। মাওলা কারীম আজকের এই হাসরের মাঠে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, বাল আসআলুকা লিয়াউমা নাফসি নাফসি, আমি মুসা কেবল আমারে বাঁচাইতে চাই, মাওলা আমার আপনি বাঁচান। ইয়াকুব নবী তিনি তার সচক্ষে ইউসুফকে দেখবে, এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়াতে মানুষ তাকে দেখতে গিয়ে লেবু কাটতে কাটতে হাত কেটে গেছে। ইয়াকুব নবী তিনি বলবে, মাওলা ইউসুফ এটা সেই নবী যার জন্য আমি দুনিয়াতে কানতে কানতে চোখ সাদা বানিয়ে দিয়েছি, কিন্তু মাওলা আজকে হাসরের মাঠে আমি আমার সন্তানকে চাইলা, তারটা তার দেখবে, আমারটা আমি দেখবো, মাওলা আপনি আমার বাঁচান। তাইলে আপনি আব্বা এই আখিরাত কিনছেন মিয়া, ভাল লাগে না? বিড়ি খাইতে আসেন, ভালো। আমি তো স্পষ্ট বলি, সব জায়গায় বলি, আমি সব জায়গায় বলি, যারা যারা বিড়িকুর নেশাকুর তারা রাসূলের উম্মত না, দুলতান রাখেন না। পারলে আমার এমন প্রমাণ করবেন, স্পষ্ট বলি, সব জায়গায় বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার মধ্যে একটা হলো মুদমিনে খামরিন, যারা মদ পান করে, নেশাকুর, ফুট্টাকুর, বাবাকুর, ডাইলকুর, এরা রাসূলের উম্মত না। আমি স্পষ্ট বললাম, আমি আপনাদের সন্তান, আমার আব্বা আপনাদের এই গ্রামে বসবাস করে গিয়েছেন, আমি আমার বাপকে পর্যন্ত ছাড়ি নাই। ইসলামের মতো থাকতে গেলে আমার আব্বা কেন, যদি আরো কেউ হই, যদি রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হই, আমি তাকেও মানতে পারি না যদি আমার রাসূলের সুন্নাত কিনে গাদ্দারি করে। আমার মহব্বত করবেন না, আপনার ইচ্ছা। আমি আমার বাবার টাকায়, আপনি আমার টাকা হলে কি হইব, আমার কি রিজিক কমে আছে? আমি আমার আল্লাহর টাকায়, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে আমার দ্বিধাবোধ কিসের ভাইয়া? আমি কি ভোট চাইতে আসছি এখানে যে আমার ভোট না দিলে আমার জনসংখ্যা কমে যাবো? তোর মতো গাদ্দারের যদি ভোট আমি না পাইতে তো আমি কি হইলো? তুই কারায় পেশাব করিস, দাঁড়ায় পেশাব করিস। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, যে নবী শুধুমাত্র আমাদের জন্য কাঁদছে। একটা ঘটনা শুনুন, জিবরাইল আমিন বড় বড় 4 জন ফেরেশতাকে পাঠাইবেন, আল্লাহ তাআলা বলে দিবেন, যাও হাসরের মাঠের জন্য আমার হাবিবকে উঠায় আনো। তখন তারা 4 জন ফেরেশতা যাবে, রওজার পাশে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন। তিনি প্রথম উঠেই, কিতাবের মধ্যে আছে, উঠেই তিনি জিবরাইলকে বলবে, জিবরাইল তোমরা আসছো, আমার উম্মত আসে নাই আমাকে নেওয়ার জন্য? প্রথম উঠেই তিনি রওজা থেকে, অথচ তারা ডাক দেওয়ার সময় প্রত্যেকে বলতেছেন, আমি ডাক দিব না, আপনি ডাকবেন, আপনি ডাকবেন, আমাদের ভয় লাগে, আপনি ডাকবেন। সর্বশেষে জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল আপনি তো হাবিবের কাছে অনেকবার আসছেন, আপনি তো তাকে ওহী দিয়ে আসছিলেন, আপনি ডাকবেন। তিনি ডাক দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের মধ্যে আছে, তিনি মাটির মধ্যে, কপালের মধ্যে মাটি লাগায়া তিনি সর্বপ্রথম কিছুই না বলে প্রথম তিনি বলবে, জিবরাইল আমার উম্মতরা কি আসেনি আমাকে নেওয়ার জন্য? আরে আরো শুনেন মিয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে একদম কাছে টেনে নেবেন। যাদেরকে কাছে নেই, মুকাররাবিন, নিকটতম মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিনাল মুকাররাবিন, আমি আল্লাহর কাছে বসবো। আল্লাহ তাআলা তার সিংহাসনের পাশের চেয়ারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানোর জন্য বলবে। এই কথাটা আমার ভিতরে হৃদয়ে আঘাত করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হাবিব আপনি বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাওলা আপনি বসবো না। আল্লাহ তাআলা বলে, হাবিব কেন বসবেন না? বলে, মাওলা আপনি বলার কারণে আমি আমার চেয়ারের মধ্যে দললাম, আপনি এটা আমার